উত্তরবঙ্গের মায়ার শহর ও প্রাণের শহর আমাদের প্রিয় রংপুর শহর সারা বাংলাদেশের সঙ্গে উত্তরবঙ্গের যোগসূত্রে স্থাপনকারী অত্যাধুনিক বাস টার্মিনালের গল্পই তুলে ধরবো এই ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সে সঙ্গে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। গাছের সবুজ পাতাগুলোই জানান দিচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। তাই বৃষ্টি ভেজা বিকেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করছি গন্তব্যস্থল রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। অনেক দিন থেকেই ভেবে দেখেছি সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনকারী এই বাস টার্মিনালটির অবদান ভুলবার নয়। তাই এই ভিডিওতে বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি আপনাদের সঙ্গে তুলে ধরব। সেই সঙ্গে বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাতের ধারে সুস্বাদু ভাতের হোটেলগুলোর খবরও আপনাদেরকে জানাবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে দাঁড়াবেন। বৃষ্টিময় বিকেলেও মানুষের পদচারণা জানান দিচ্ছে মানুষ কতটা ব্যস্ত তার ভাগ্যের চাকা ঘুরোতে। সে সঙ্গে স্টেট ফাস্টের গাড়িগুলো প্রস্তুত হয়ে গেছে সারা বাংলাদেশে প্রিয় মানুষের পণ্য সামগ্রীগুলো পৌঁছে দিতে। আমার গন্তব্যস্থল রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সারা দেশের সঙ্গে যোগসূত্র স্থাপনকারী এই কেন্দ্রীয় বাস টার্মিনালটির অবদান উত্তরবঙ্গে কতটা গুরুত্বপূর্ণ। জানিয়ে রাখা ভালো, কেউ যদি সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে আসেন তাহলে অবশ্যই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে হাতের বাম দিকে এসে হাঁটা শুরু করবেন বরাবর এবং পেট্রোল পাম্প একটি দেখতে পারবেন। পেট্রোল পাম্পের সামনে এগিয়ে গেলে পেয়ে যাবেন অত্যাধুনিক বিলাসবহুল কেন্দ্রীয় বাস টার্মিনাল। যেই বাস টার্মিনালে এখন আমি প্রবেশ করব এবং ঘুরে ঘুরে দেখাবো এই বাসের রাজ্যে কি কি রয়েছে এবং বাসগুলো কেমন করেই বা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকে। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, কেন্দ্রীয় এই বাস টার্মিনাল থেকে সারা বাংলাদেশেই বাসগুলো যাতায়াত করে এবং ঘুরে ফিরে এই কেন্দ্রীয় বাস টার্মিনালে চলে আসে। তাই কোনো বাসের অভাব হবে না এই কেন্দ্রীয় বাস টার্মিনালে, কারণ এই কেন্দ্রীয় বাস টার্মিনালেই রয়েছে হাজার হাজার বাস। সে সঙ্গে যাত্রী এবং ড্রাইভার হেল্পারদের থাকার জন্য সুন্দর পরিবেশ। আস্তে আস্তে আপনাদের ভিডিওতে সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করব। আবার বলে রাখি, চ্যানেলটি আমার নতুন, তাই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সারি সারি দাঁড়ানো এই বাসের রাজ্য বাস টার্মিনালে রয়েছে অত্যাধুনিক একটি মসজিদ, সেই সঙ্গে রয়েছে ফুলের বাগান। আস্তে আস্তে আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব। বিনতি ক্লাসিক, যেটি রাজশাহী, বগুড়া এবং রংপুরের মধ্যে যাতায়াত করে, তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফুলের বাগান। যে বাগানটি যে কারো মন কাড়বে। এর পরিবেশই জানান দিচ্ছে এটি কতটা অত্যাধুনিক। শ্যামলী থেকে শুরু করে সব ধরনের বাসই এখান থেকে যাতায়াত করে প্রতিনিয়ত, তাই কোনো বাস নিয়ে টেনশন করবেন না। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে জাইকা ও জিওবির অর্থায়নে 25,81,77,330 টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হলেও শেষ পর্যন্ত প্রায় 31 কোটি টাকা লাগে। 2018 সালের 17 অক্টোবর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। 29,645 বর্গফুট আয়তনের দ্বিতলা নবনির্মিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মূল ভবনে থাকছে ওয়ার্কশপ, ড্রাইভার ও কন্ডাক্টর রিফ্রেশমেন্ট এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। নিচতলায় রয়েছে 14টি টিকিট কাউন্টার, 3টি এটিএম বুথ, নারীদের নামাজ ঘর, একটি ডে কেয়ার সেন্টার, 6টি খাবারের দোকান, একটি ঔষধের দোকান, 2টি পাবলিক টয়লেট, যাত্রীদের বসার স্থান এবং একটি লাগেজ এরিয়া। ভবনটির দ্বিতীয় তলায় থাকছে একটি অত্যাধুনিক মানসম্মত খাবার হোটেল, শিশুদের খেলার রুম, 7টি দোকান, অত্যাধুনিক ট্রাফিক বিভাগ, কন্ট্রোল রুম, টেকনিক্যাল বিভাগ, প্রশাসনিক বিভাগ, অত্যাধুনিক সভাকক্ষ, একটি পাবলিক টয়লেট ও ভিআইপি লাউঞ্জ ও ভিআইপি রুম। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দেশের প্রায় সব জেলাতেই গাড়ি চলাচল করে থাকে। সেই সাথে টার্মিনালটি উত্তরাঞ্চলের মধ্যে বৃহৎ বাস টার্মিনাল হিসেবে পরিচিত।
টার্মিনালটি মহাসড়ক ঘেঁষা হওয়ায় প্রায় সময় সড়কে যানজট লেগে থাকত এবং দুর্ঘটনা ঘটত। বাস টার্মিনাল নির্মাণের ফলে মহাসড়কে যানজট নিরসন হবে, পাশাপাশি যাত্রী সেবার মানও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট। সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখার জন্য এই বাস টার্মিনালের অবদান অনস্বীকার্য। এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম। দর্শক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাত ঘেঁষা সুস্বাদু ভাতের হোটেলগুলো, যেগুলোতে ড্রাইভার সহ সকলেই খেয়ে থাকেন এবং কি আমি নিজেও খেয়ে দেখেছি। অত্যন্ত সুস্বাদু এবং আপনাদেরকে বাড়ির স্বাদ মনে করিয়ে দেবে এই হোটেলের খাবারগুলো। অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন এই টার্মিনালে আসলে। পলিথিনে মোড়ানো এই হোটেলগুলোকে বাইরে থেকে দেখে অবশ্যই বিচার করবেন না, কারণ এর খাবার গুণগত মান অনেক ভালো। পেট ও মন শান্তি করে কম দামের মধ্যেই এই হোটেলগুলোতে আপনারা খেতে পারবেন, সে সঙ্গে বাড়ির স্বাদের খাবার। হ্যাঁ, এই হোটেলগুলোতে থাকছে মাছ, মাংস, ভাজি, ভর্তা, মাছের ডিমের ভর্তা, মাছের ডিম ভাজি এবং সব রকমের তরিতরকারি। তাহলে অবশ্যই টার্মিনালে আসলে এই জরাজীর্ণ ভাঙা হোটেলগুলোতে খাওয়ার চেষ্টা করবেন, যেগুলো 5 স্টারের থেকেও অনেক ভালো। এবার সময় এসেছে ঘরে ফেরার এবং সময় এসেছে আপনাদেরকে বিদায় জানানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে দাঁড়াবেন। সে সঙ্গে নতুন নতুন আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ বিদায় নিচ্ছি। চলোদেখি.com এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও অভিবাদন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে।